বেড়াল নয়, এবার বাঙালির অন্যতম প্রধান উৎসব নতুন বছরের চিংড়ি, ইলিশ, পাবদা, ভেটকি, পমফ্রেটে থাবা বসালো দুষ্কৃতীরা। বেড়াল নয়, এবার বাঙালির অন্যতম প্রধান উৎসব নতুন বছরের চিংড়ি, ইলিশ, পাবদা, ভেটকি, পমফ্রেটে থাবা বসালো দুষ্কৃতীরা। মাছে ভাতে বাঙালি যদি বাংলা বর্ষের শেষ দিন কিংবা নতুন বাংলা বছরের পয়লা বৈশাখে মাছ খেতে না পারে, তাহলে মানসিক পরিস্থিতি কোন জায়গায় পৌঁছাতে পারে তা বোধহয় অনুভব করতে পারছেন সকল বাঙালি। এই রকমই এক চাঞ্চল্যকর ঘটনা নদিয়ার রানাঘাট আনুলিয়া পঞ্চায়েত বাজারে। ভোরবেলা এসে দেখি সব ছড়িয়ে মাছ পাট ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে, কিছু এখানে বটি লাগিয়ে দিয়ে গেছে, ঠিক আছে। এবার কিছু মাছ চুরি হয়েছে, ওখানে কিছু ইলিশ মাছ ছিল, এখানে কিছু ইলিশ মাছ ছিল, এই অবধি দেখেছি। কত বছর ধরে ব্যবসা করছো? আমি প্রায় 30 বছর প্রায় কাছাকাছি। এখানে 26-27 বছর আছি। সামনে এই গলির মধ্যে আমাদের একটা বাজার ছিল, ওখানে 2-3 বছর ছিলাম। আচ্ছা, তুমি কি মাছ নিয়ে বসছো? আমি রুই কাতলা বেছি, রুই মাছ কাতলা মাছ। আচ্ছা, তো এই ধরনের কি আজ পর্যন্ত কোনোদিন দেখেছো এরকম? এরকম ধরনের বড় ঘটনা ঘটেনি, মানে টুকটাক চুরি হয়েছে, হ্যাঁ, ঠিক আছে। 2-1টা মাছ হয়তো কারো পেটি থেকে নিয়ে গেছে, এরকম দেখেছি, কিন্তু এরকম বড় ঘটনা ঘটেনি। এটা কি বাজার বলছে? এটা আমাদের আনুলিয়া পঞ্চায়েত বাজার। সেখানে মৎস্য ব্যবসায়ীরা বাড়তি লাভের আশায় টাকা ধার করে কিংবা মহাজনের কাছ থেকে ধারে প্রচুর পরিমাণে দামি দামি মাছ তুলেছিলেন বিক্রয়ের আশায়। কিন্তু তাদের প্রায় পথে বসিয়ে গতকাল রাতে দুষ্কৃতীরা দামি দামি মাছ চুরি করে বিক্রি করা জিনিসপত্র তছনছ করে চম্পট দেয়। এই ঘটনার জেরে মাছ বিক্রেতা মাছ বিক্রি করতে না পেরে সমস্যায় পড়েছেন। তারা জানাচ্ছেন, এত বড় অঘটন এর আগে ঘটেনি কখনো। যা পাল্লা বাটা ডালা ছিল আমাদের সব তো ফেলেছে, বটি বাটা ডালা যা পেটিতে মাছ ছিল সেগুলো ফেলেছে, কিছু ভালো ভালো মাছ ছিল সেগুলো নিয়ে গেছে। পেটির থেকে ইলিশ মাছ নিয়ে গেছে, কাতলা মাছ নিয়ে গেছে, আর চিংড়ি টিংড়ি দিয়ে যা ছিল কিছু নিয়ে গেছে, কিছু ফেলে দিয়ে গেছে। যা করেছে মোটামুটি মাছ বেচার উপযোগী নেই, উপযুক্ত নেই, সব পচে গেছে, নষ্ট হয়ে গেছে। কি জন্য করলো মনে হয়? সেটা তো বলতে পারবো না, এখন কারা করেছে সেটাও না জেনে বলা যাবে না। আমাদের প্রচুর টাকার লস হয়ে গেছে। কত টাকা লস হয় মোটামুটি? আমার মোটামুটি 5,000 টাকা, আমার ব্যক্তিগত 5,000 টাকা আমার লস। এক এক ব্যক্তির 4-5 হাজার টাকার মূল্যবান ভেটকি, পাবদা, চিংড়ি, ইলিশ, পমফ্রেট এই ধরনের মাছ আনুমানিক প্রায় 5 থেকে 6 লাখ টাকার মাছ চুরি গেছে। নষ্ট হয়েছে অনেক মাছ। শুধু কি মাছ চুরি, সাথে বরফ দেওয়া মাছের পেটি মাটিতে ঢেলে কিংবা থার্মোকলের বাক্স থেকে বের করে তছনছ করেছে গোটা মাছ বাজার। 50 থেকে 60 জন প্রতিদিন মাছ বিক্রি করেন এই বাজারে। প্রত্যেকেই জানাচ্ছেন কম বেশি প্রত্যেকেই ক্ষতিগ্রস্ত। রানাঘাট থানা থেকে পুলিশ এসে তদন্ত করে গেছে। পুলিশ এই ঘটনায় তদন্তে নেমেছে। নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।